ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ ক্লাস 9-এর লাইফ সায়েন্সের একটি চ্যাপ্টারের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। চ্যাপ্টারটির নাম জীববিদ্যা ও মানব কল্যাণ। 2 নম্বরের কিছু প্রশ্ন আমি লিখে দিয়েছি। প্রশ্ন উত্তরগুলো আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অনাক্রম্যতা বলতে কি বোঝো? উত্তর, রোগ সৃষ্টিকারী জীবাণুর বা পদার্থের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে জীবের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতাকে অনাক্রম্যতা বলে। 2 নম্বর, অ্যান্টিজেন কাকে বলে? যেসব বিজাতীয় পদার্থ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে, যেমন প্রোটিন, বৃহদাকার পলিস্যাকারাইড, নিউক্লিয় প্রোটিন ইত্যাদি। পরের প্রশ্ন, অ্যান্টিবডি কাকে বলে? দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে। উদাহরণ, সব অ্যান্টিবডি গ্লোবিউলিন নামে পরিচিত। দেহে 5 রকমের অ্যান্টিবডি দেখা যায়। এগুলি হল আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। আইজি অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন। অনাক্রম্যতাজনিত সাড়া বা ইমিউন রেসপন্স কাকে বলে? কোনো রোগ জীবাণু, ভাইরাস বা বিষাক্ত পদার্থ দেহের মধ্যে প্রবেশ করলে আমাদের ইমিউনতন্ত্র ওই রোগ জীবাণু, ভাইরাস কিংবা বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় বা ধ্বংস করার জন্য যে প্রতিরক্ষামূলক সাড়া জাগায় তাকে অনাক্রম্যতাজনিত সাড়া বা ইমিউন রেসপন্স বলে। পরের প্রশ্ন, এক্সোজেনাস অ্যান্টিজেন কাকে বলে? যেসব অ্যান্টিজেন দেহের বাইরে অর্থাৎ পরিবেশ থেকে কোনো উপায়ে শ্বাসকার্যের মাধ্যমে দেহে প্রবেশ করে তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলে, যেমন প্যাথোজেনের দেহ নিঃসৃত টক্সিন। পরের প্রশ্ন, এন্ডোজেনাস অক্সিজেন অ্যান্টিজেন কাকে বলে? যেসব অ্যান্টিজেন দেহের মধ্যে সৃষ্টি হয় তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে, যেমন ভাইরাস সংক্রামিত কোষ জীবদেহের প্রোটিন সংশ্লেষকারী অংশ ব্যবহার করে ভাইরাল প্রোটিন সংশ্লেষ করে, একে এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে। পরের প্রশ্ন, সহজাত অনাক্রম্যতা কাকে বলে? জন্মগত অনাক্রম্যতাকে সহজাত অনাক্রম্যতা বলে। এটি জন্ম থেকেই দেহের সাধারণ ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। উদাহরণ, সাধারণ সর্দি, কাশি, অ্যালার্জি ইত্যাদির ক্ষেত্রে এই প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়। এর পরের প্রশ্ন, অর্জিত অনাক্রম্যতা কাকে বলে? বাইরে থেকে কোনো জীবাণু সংক্রমণের ফলে ভ্যাকসিন রূপে অ্যান্টিজেন প্রবেশে অথবা কৃত্রিম অ্যান্টিবডি প্রবেশ করলে দেহে যে নির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তাকে অর্জিত অনাক্রম্যতা বলে, যেমন টিকা প্রদানের মাধ্যমে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সৃষ্ট অনাক্রম্যতা। পরের প্রশ্ন, ধৌতকরণ কাকে বলে? হাতে, পায়ে, পোশাক পরিচ্ছদে লেগে থাকা বিভিন্ন রোগ জীবাণুদের বিভিন্ন উপাদানের সহায়তায় ধুয়ে পরিষ্কার করার পদ্ধতিকে ধৌতকরণ বলে। প্রয়োজনীয়তা আমি একটা দিয়ে দিয়েছি, যেহেতু 2 মার্কের প্রশ্ন তাই। ধৌতকরণের দ্বারা সহজেই অনেক রোগ জীবাণুদের মেরে ফেলা যায়, ফলে দেহ নিরোগ হয়। পরের প্রশ্ন, অণুজীব সার কি? নির্দিষ্ট কতকগুলি অণুজীব সমৃদ্ধ যে পরিবেশ বান্ধব প্রস্তুতি কৃষি জমিতে উদ্ভিদকে পরিপোষক যোগান দেয় ও ফসল উৎপাদন বাড়ায় তাকে অণুজীব সার বা বায়োফার্টিলাইজার বলে, যেমন মাইকোরাইজা। পরের প্রশ্ন, জৈবিক নিয়ন্ত্রণ কাকে বলে? পেস্টের প্রাকৃতিক শত্রুর দ্বারা পেস্টের নিধন বা পেস্টের ক্ষতিকর প্রভাবকে যথাসম্ভব কমিয়ে আনার পদ্ধতিকে জৈবিক নিয়ন্ত্রণ বলে। এর সুবিধা দিয়েছি 2টো। জৈবিক নিয়ন্ত্রণ পরিবেশ দূষণ ঘটায় না, 2 খরচ কম হয়।
পরের প্রশ্ন, ডিপথেরিয়া রোগের লক্ষণগুলি লেখো। ডিপথেরিয়া রোগের লক্ষণগুলি হলো, প্রথম পয়েন্ট, গলার মধ্যে টনসিলের পাশে বা উপরে সাদা সরের মতো দাগ দেখা যায়। পরের পয়েন্ট, গলা ব্যথা, গিলতে কষ্ট, গ্ল্যান্ড ফোলা, গলা ধরা, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা যায়। পরের পয়েন্ট, উচ্চ তাপমাত্রা যেমন 104°F, মাথার যন্ত্রণা, মুখ থেকে দুর্গন্ধ বেরোনো ইত্যাদি উপসর্গ দেখা যায়। পরের প্রশ্ন, টিকাকরণের গুরুত্ব। প্রথম পয়েন্ট, টিকাকরণের ফলে দেহের নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি সৃষ্টি হয়, ফলে রোগ আক্রমণ প্রতিরোধ হয়। পরের পয়েন্ট, টিকার মাধ্যমে ভ্যাকসিন দেহের মধ্যে প্রবিষ্ট হয় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতাকে হ্রাস করে। পরের পয়েন্ট, টিকাকরণের মাধ্যমে দেহে কৃত্রিম অনাক্রম্যতা সৃষ্টি করা হয়। পরের প্রশ্ন, ধৌতকরণের গুরুত্ব লেখো। ধৌতকরণের গুরুত্বগুলি হল, প্রথম পয়েন্ট, সংক্রামক রোগ থেকে মুক্তি। ধৌতকরণ বিভিন্ন সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করে, যেমন সঠিক সময়ে নিয়ম মেনে হাত ধুলে ডায়রিয়ার সংক্রমণ প্রায় 50% কম হয় এবং ইনফ্লুয়েঞ্জা সংক্রমণও 20% কম হয়। পরের পয়েন্ট, শিশু মৃত্যু হ্রাস। ধৌতকরণ বিধি পালন করলে রোগ সংক্রমণজনিত শিশু মৃত্যুর সংখ্যা হ্রাস পায়। পরের পয়েন্ট, ময়লা থেকে মুক্তি। পরিবেশের তেল, ধুলো, ময়লা থেকে মুক্তি সাধারণ স্বাস্থ্যবিধির একটি জরুরি অংশ। এর ফলে চোখ ও ত্বকের সংক্রমণ, অ্যালার্জি এড়ানো সম্ভব হয়। পরের প্রশ্ন, এপিটোপ ও প্যারাটোপ কাকে বলে? এপিটোপ, অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশের সঙ্গে অ্যান্টিবডি সংযুক্ত হয় তাকে এপিটোপ বলে। প্যারাটোপ, অ্যান্টিবডির যে নির্দিষ্ট অংশের সঙ্গে অ্যান্টিজেন সংযুক্ত হয় তাকে প্যারাটোপ বলে। পরের প্রশ্ন, হেপাটাইটিস এ রোগটি কিভাবে সংক্রামিত হয়? হেপাটাইটিস এ রোগের সংক্রমণ পদ্ধতি। এই রোগ সাধারণত আঢাকা খাবার, অবিশুদ্ধ পানীয় জল, অন্যান্য পানীয় ইত্যাদির সঙ্গে আক্রান্ত রোগীর মল মিশে গেলে তা থেকে রোগ বিস্তার হয়। পরের প্রশ্ন, অণুজীব সার ব্যবহারের সুবিধাগুলি লেখো। অণুজীব সার ব্যবহারের সুবিধা। প্রথম পয়েন্ট, খরচ কম। এই সার কম লাগে, এদের উৎপাদন খরচও কম, তাই দরিদ্র কৃষকরা তা ব্যবহার করতে পারে। পরের পয়েন্ট, পরিবেশ বান্ধব প্রকৃতি। কৃষিক্ষেত্রে জীব সার ব্যবহার করলে তা পরিবেশে কোনো ক্ষতি করে না। পরের পয়েন্ট, দীর্ঘমেয়াদী সুফল। অণুজীব সার একবার ব্যবহার করলে অনেক দিন ধরে এর সুফল পাওয়া যায়। পরের পয়েন্ট, জমির উর্বরতা বৃদ্ধি। অণুজীব সার ব্যবহারে জমির উর্বরতা বৃদ্ধি পায়। পরের পয়েন্ট, সরল উৎপাদন পদ্ধতি। অণুজীব সার সহজেই প্রস্তুত করা যায়। চাষিরা প্রয়োজনে চৌবাচ্চায় সায়ানোব্যাকটেরিয়ার চাষ করতে পারেন। পরের প্রশ্ন, টিটেনাস রোগের উপসর্গগুলি লেখো। টিটেনাস রোগকে কিন্তু লগজ রোগও বলা হয়। যাই হোক, টিটেনাস রোগের উপসর্গগুলি হলো, প্রথম পয়েন্ট, চোয়ালের পেশি শক্ত হয়ে যায় এবং লকড হয়ে যায়, হাঁ করতে পারে না। পরের পয়েন্ট, ধনুকের মতো পিছন দিকে বেঁকে যেতে থাকে। পরের পয়েন্ট, তীব্র জ্বর ও মাথার যন্ত্রণা হয়। পরের প্রশ্ন, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, যে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কোনো ক্ষতিকর পেস্টকে তার প্রাকৃতিক শত্রু, শিকারী বা পরজীবী জীব দ্বারা বা অণুজীবজাত বিষাক্ত উপাদান দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাকে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ বলে। যেমন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বা বিটি ব্যাকটেরিয়া নামক ব্যাকটেরিয়ার দেহ থেকে উৎপন্ন টক্সিনধর্মী বস্তুগুলি ফসলের পক্ষে ক্ষতিকারক পতঙ্গের অন্ত্রে ক্ষত সৃষ্টি করে তাদের ধ্বংস করে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বুস্টার ডোজ কি? শিশুকে প্রাথমিক কোনো ভ্যাকসিন দেওয়ার পর নির্দিষ্ট সময়সীমার ব্যবধানে আবার যে ভ্যাকসিন অধিক মাত্রায় অ্যান্টিবডি উৎপাদন করানোর জন্য প্রয়োগ করা হয় তাকেই বুস্টার ডোজ বলে। এর ফলে দেহে অনাক্রম্যতা তন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পায়। এই ছিল তোমাদের 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের প্রশ্ন উত্তরগুলো খুবই কাজে লাগবে এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য
যথেষ্ট সহায়ক হবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক এবং পরে দেখার হচ্ছে পরের ভিডিওতে, এই বলে ভিডিওটি শেষ করছি।